पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच। তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা পার্কটার নাম গল্পের হাট, চাকদার থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে। তো এই জায়গাটায় দুটো হাট আছে, তার সঙ্গে একটা রেস্টুরেন্ট, ছোট্ট রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার জায়গাও আছে, আর একটা সুইমিং পুল আছে, তার আরেকটা বড় পুকুর আছে যেখানে গিয়ে নৌকা চালানো যায়। তাই বেশি অল্প একটা অ্যাক্টিভিটি। তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। বিউটিফুল। আমরা সব একটু পরে যাবো ওয়াটার পার্কে। হ্যাঁ আমরা আজকে তোমার সেই লাগছে ফাটাফাটি। আর এখানে আমি বললাম রেডি হও না, ওয়াটার পার্কে যাচ্ছি। এখানে মেকআপ হচ্ছে, আমার দিদি আর এক দিদিকে মেকআপ করে আর কি বেশি ঠিক করে দিচ্ছি। দাঁড়া তুই এই বলে আমার লিপস্টিকটা সুন্দর না? দেখি দেখি এদিকে দাঁড়াও, ভালো লাগছে। এই হচ্ছে সিঞ্জিনি, এটা আছে অদিতি রেডি। এই অদিতির দাঁত কোথায় গেল? কই দেখি দাঁত, অদিতির দাঁত তো কোথায় গেছে? অদিতি তুয়া মাম্মা বাই বাই। এই যে আমাকে ধরো, বলো এই দেখো তোমার কত ভালো লাগে কাঁদলে। কাঁদে না, বাবি আসছে ওরে কাঁদে নাকি? আমরা যাবো, সবাই যাবো, বাইকে করে যাবো সবাই। এই দেখো এই যে মাম্মি এই যে চলো আমরা সব রেডি। আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। দারুণ রাস্তা, একদম গ্রামের ভিতরে। তো আপনারা গল্পের হাট পার্কটা কী করে আসতে পারে সেটা একটু দেখিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। এখান থেকে আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গল কলকাতার থেকে ট্রেন ধরে আমরা চলে আসবো চাকদা। তো মায়াপুর এখানে আশেপাশে কোথাও চাকদা হবে, কল্যাণী, এই যে চাকদা। এই চাকদার থেকে আমরা চলে আসবো শ্রীরামপুর, এই যে শ্রীরামপুর বাজার, এই যে শ্রীরামপুর, আর এর পাশেই হচ্ছে আমাদের গল্পের হাট। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে গল্পের হাট ডাইরেকশন যদি করি from চাকদা, এখান থেকে মাত্র 23.3 কিলোমিটার। এই যে গাড়িতে করে চলে আসলে আধা ঘন্টা বা 40 মিনিটের রাস্তা। আমি এই গল্পের হাটের লোকেশানটা আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা ডিসক্রিপশানটা চেক করুন, আপনারা বুঝতে পারবেন যে কী করে ওখানে যেতে আর কি করে ঢুকবো। শ্রীরামপুর থেকে আপনারা রাজার মাঠ বয়েজ স্কুল থেকে সোজা রাস্তা ধরে চলে যেতে হবে। এবার আমরাও এখনো চিনি না, তো এখন আমরা ভুল রাস্তায় চলে এসেছি। বলছে যে পিছনের দিকে, অনেকটা আগে সামনের দিকে চলে এসেছি। ঢাকা, যতদূর তাকাবেন ঢাকা। দারুণ বিকালবেলা হলে আরো সুন্দর লাগতো না গো? দারুণ একটা ভিউ। এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রামের ভিতরে, মাটির রাস্তা। চারিদিকে এই যে পুকুর, সামনে চলে সামনেও আছে পার্কিং। চলে দারুণ ভিউ। এই যে পুকুর, সামনে পোস্টার ঝড়ে সব ধুইঝাস হয়ে যাচ্ছে।
এই যে একটা কুকুরও আছে দাঁড়িয়ে প্রথমেই স্বাগত। আমার মেয়ে পার্কের ভিতর পার্কটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। গল্পের হাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্পের হাট পার্ক। তো এই গল্পের হাটে এসে গল্প করা একদমই ফ্রি, মানে এন্ট্রি ফি কিছুই নেই, ফ্রি। কিন্তু যদি এখানে একটা যে সুইমিং পুল আছে সেখানে গিয়ে যদি সুইমিং করতে হয় তাহলে প্রতি ঘন্টায় 30 টাকা করে চার্জ করে। তাছাড়া সবই ফ্রি, খাওয়া দাওয়ার জন্য অবশ্যই টাকা দিতে হবে। এই দেখো এখানে কি কি পাওয়া যায় মেনুতে, এই তো এখানে আছে, এই দেখো এখানে, এই দেখো মেনুটা এই পাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাই 60 টাকা, কফি 15 টাকা, টি 10 টাকা, সস্তায়। খাট আছে এই একটা, এই একটা, একটার ভাড়া 500 টাকা, আর একটা ভাড়া 1000 টাকা। আর রুমে কি আছে, এই চলো 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 নামবো একটু ওয়াটার পার্কে। ও দৌড় মেরেছে, দেখি একা একা নেমে যায় কিনা। এ দেখো এখানে ফিল্টারও লাগানো আছে, মানে এখান থেকে জল ফিল্টার করে এই এখানে দেওয়া হয়। নামো এটা জল ফিল্টার করা হচ্ছে। মেশিনটা আনিনি, আমি এমনি পেপার নিয়ে এসেছি, ঠিক আছে? পেপারে ভেজালে বোঝা যাবে। সুইমিং পুলের জলটাকে রেগুলার টেস্ট করা হয় এবং চেঞ্জ করা হয়, জলটাকে পরিশুদ্ধ করা হয় যাতে এখানে যেসব ভিজিটার্স আছে তাদের যেন শরীরের কোনো ক্ষতি না হয় জল থেকে। নর্মাল জলে নামা যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ 6.5 থাকে। যখন এই কালার চলে আসবে তার মানে তোমার জলে নামা যাবে না, জলটা খারাপ হচ্ছে, ঠিক আছে? দিদি নেমে গেছে, বান্টি সেই লাগছে, সেই লাগছে। কানের মধ্যে জল দিল, মজা হচ্ছে।
জায়গাটা অত খুব হাইফাই না, কিন্তু তার ভিতরে খুব মিষ্টি, আর জলটা খুব সুন্দর, আর স্নান করে খুব আনন্দ পেয়েছি। কিন্তু এখন একটু খুব ভিড় হয়ে গেছে, আমরা খুব ফাঁকায় ফাঁকায় স্নান করে ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ের খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো এরপরে আমরা যখনই এই বাড়িতে আসবো তখনই এখানে আসবো। এটা তিন সুন্দরী দাঁড়িয়ে আছেন। আমি একটা ঘর আছে 500 টাকা ভাড়া, আর পিছনে একটা 1000 টাকা ভাড়া। পদ্ধতি ঘরে কেউ নেই, জামা কাপড় মানে চেঞ্জ করছে। তো একটু পরে তোমাদের ঘরে নিয়ে একটু দেখিয়ে দেবো ঘরটা কেমন। 500 টাকা ভাড়া, তো 30 টাকায় পুরো ওয়াটার পার্ক কাছে ঘোরা হয়ে গেল আমাদের। ভালো, এই মাইক্রোফোনটাকে ভিজিয়ে ফেলেছিলাম, তো দেখি কাজ করে কিনা। যাই না, জামা কাপড় একটু চেঞ্জ করবো, করে বাড়ির দিকে দৌড় দেবো। তো এই যে ঘরটার ভাড়া দেখছো 500 টাকা। সুন্দর একটা বেড আছে। এই যে গল্পের হাট দেখেছো, একটা পোস্টার, দুটো পোস্টার এখানে লাগানো আছে। আর সিলিংটা দেখো, সিলিংটাও খুব সুন্দর করা। এখানে কুড়ে ঘর হলেও হাট হলেও বেশ সুন্দর। মেঝে করা আছে, অ্যাটাচ বাথরুম আছে মনে হচ্ছে নাকি? এই যে বাথরুমটা অনেক পরিষ্কার, বাথরুমটাও পরিষ্কার, না পরিষ্কারই আছে, ভালোই তো, খারাপ না, তাই তো বলছি। সুন্দর, একদম গ্রামের ভিতর, অত্যন্ত গ্রাম, যেখানে জনবসতি খুবই কম। এই যে আমরা এসেছি অনেকটা দূর থেকে, প্রায় 10 কিলোমিটার। তো আমাদের বাড়ি হচ্ছে রসুল্লাপুর। তো সেখান থেকে যে রাজার মাঠ এসেছি, এখানে এসে মানে ভীষণ মজা করলাম। পুরো 1 ঘন্টা সবাই মিলে একদম মানে খুব খুব মজা করেছি। তোমরাও আসতে পারো, এই যে গরমে একটা স্বস্তির জায়গা। চারিদিকটা পুরো একদম গ্রাম্য পরিবেশ, যেখানে শুধু আর কি বলবো, গাছপালা দেখতে পাবে, জলে তোমরা স্নান করতে পারবে, আর খুব সুন্দর। বাচ্চারা তো খুব মজা করছে। তো দেখো, তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই দেখো, এখানটা সব জায়গায় গাছপালা আছে, মানে খুব সুন্দর। 30 টাকায় এরকম পার্ক, মানে তুমি যতক্ষণ থাকবে, কিন্তু স্নান করার একটা টাইম আছে নির্দিষ্ট, যেটা হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার ভিতর তোমার মানে উঠে যেতে হবে, তারপরে ওরা হয়তো বলবে। আমাদের যদিও কিছু বলেনি, আমরা 1 ঘন্টা থেকে বেশি স্নান করেছি। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে হাটটা দেখে? এটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, তার থেকে বেশি কথা মানে একটা অত্যন্ত গ্রামে যে এত সুন্দর একটা মানে আমরা কল্পনা করতে পারিনি। তো এসে পরে খুব মজা লাগলো। শহরের দিকের মানুষটাই সবসময় একটু ঘোরাফেরা করে, এই গ্রামের জন্য অনেকটা ভালো। 30 টাকায় পয়সা বেশি, তোমরাও আসতে পারো। তো বন্ধুরা, স্নান করার পর দেখো, এই যে একটা সুন্দর দোলনা আছে, যেখানে আমার বোন আর মেয়ে যে শুয়ে আছে এখানে, কেননা ঘুম পড়িয়ে খাইয়ে দিয়ে নিয়ে যাবে। কারণ কি, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। টাকা মানে জানি না এখন প্রাইস কেমন, কি বলবে। তো এখানে টেবিল চেয়ার সমস্ত কিছু আছে, বসে বসে তোমরা। হ্যাঁ, আর দেখো এই যে আমার মেয়ে, আর ওই যে আমার বোনের মেয়ে। হ্যাঁ, চলো চলো। তো আজকের মতো আমরা চলে যাচ্ছি, গাড়িতে করে বেরিয়ে যাবো। তো কান্নাকাটি করছে, আর ভালোই লাগলো। তো চলো, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। পরে কোনো আরেকটা নতুন ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।